তো বলছে এ একটা কাজ, কোনো একটা কাজ 25 ডেজে করতে পারে, বি সেই কাজটাই 20 ডেজে করতে পারে। এবার এইটুকু জানলে আমরা কি বের করে নেব, এদের দুজনের এলসিএম বের করে নেব। এলসিএম কত হবে? 100 এলসিএম। তো 100টা আমরা কি করব, টোটাল ওয়ার্ক 100। তাহলে টোটাল ওয়ার্ক যদি 100 হয়, বি 20 ডেজে করতে পারে, তাহলে বি একদিনে কত কাজ করে? 5, তাই না? শুধু 100কে 20 দিয়ে ডিভাইড করে দেবো, মানে 20কে 100 দিয়ে ডিভাইড করে দেবো। এখানে এ সেই কাজটা কত দিনে করতে পারে? দেখো 4, 24, 4 যা 100। তো এর এফিসিয়েন্সি কত হলো? এফিসিয়েন্সি কত হলো? 4। আর বি এর এফিসিয়েন্সি কত হলো? বি এর এফিসিয়েন্সি 5। ওকে, তাহলে এ একটা কাজ একদিনে কত করবে, মানে এই একটা কাজ করা শুরু করলো, সে একদিনে কত কাজ করবে? 4। আর বি সেই কাজটা করা শুরু করলে একদিনে করবে কত? 5। তাহলে এদের একদিনের কাজ বেরিয়ে গেল। এবার যদি আমাকে যেমন কোশ্চেন দেবে সেরকম অনুযায়ী আনসার হবে। ধরো বলে দিল আমাকে এ আর বি দুজনে মিলে যদি কাজটা করে, তাহলে কত দিনে কমপ্লিট করবে? ভালো কথা। তাহলে একদিনে কত কাজ করে এ আর বি? 1 ডেজে কত করছে? 4 আর 5-এ 9 কাজ করছে দুজনে মিলে। এ তো একদিনে 4 করছে, একদিনে 5 করছে, তাহলে দুজনে মিলে একসাথে একদিনে কত করবে? 9। তাহলে একদিনে যদি 9 করে, তাহলে 100 কাজ করতে কত সময় লাগবে? সিম্পলি 100/9, তাহলে হচ্ছে কত? 11 হোল 1/9। এত ডেজে কি করবে? কাজটা ওরা কমপ্লিট করবে দুজনে মিলে। এবার অনেক সময় দেখা যায় যে কোশ্চেন কি করেছে, আরও একটু ঘুরিয়ে দিয়েছে। কেমন দিয়েছে? মনে করো দিয়েছে, বললো এ 5 দিন কাজ করলো, 5 ডেজ করার পরে এ 5 ডেজ কাজ করার পরে চলে গেল। বললো রিমেনিং কাজটা বি আর কত দিনে কমপ্লিট করবে, বাকি যে কাজটুকু পড়ে আছে সেটা কত দিনে কাজ করবে, মানে কমপ্লিট করবে। দেখো যখনই এ যখনই চলে গেল 5 দিন পরে, নিশ্চয়ই এ একা কাজ করেনি, এ আর বি দুজনে মিলে কাজ করেছে, তাই তো? কতদিন কাজ করেছে এ আর বি দুজনে মিলে? 5 ডেজ। তো এ আর বি যদি 5 ডেজ দুজনে মিলে কাজ করে, এ আর বি একদিনে কত কাজ করে? 9। এ আর বি একদিনে কাজ করে কত? 9। তো 5 ডেজে কত করবে? ইন্টু 5, 45, তাই না? দুজনে মিলে 45 কাজ করবে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং ওয়ার্ক কত হচ্ছে? 55 না? 100 থেকে 45, বিকজ টোটাল ওয়ার্ক তো আমার 100, টোটাল ওয়ার্ক আমার 100, তাহলে সেখান থেকে 45 বাদ গেলে রিমেনিং ওয়ার্ক 55। তাহলে এবার বলো 55 কে করবে? বি একা করবে 55, তাই না? বি যদি একা 55 কাজটা করতে হয়, তাহলে কতদিন সময় লাগবে? বি একদিনে করে 5, তাহলে 55 করবে কত দিয়ে? তাহলে 55 ডিভাইডেড বাই 5, 11 ডেজে। A can do a piece of work in 8 days, which B alone can do it in 10 days. A করছে 10 ডেজে, সরি, এ করছে 8 ডেজে, বি করছে 10 ডেজে। ওকে, তাহলে এদের দুজনের এলসিএম কত? 40। তাহলে যদি বি একা একদিনে করবে কত, আর এ একা একদিনে করবে কত? বি একা একদিনে কত করবে? 4। আর এ একা একদিনে করবে কত? 5। তাহলে এদের এফিসিয়েন্সি কত হলো? 4 আর 5, এর 5 বির 4। এবার বলছে ওরা দুজনে মিলে করলে কতদিন সময় নেবে? আচ্ছা বলো, যদি দুজনে একসঙ্গে করে, এ প্লাস বি যদি বোথ করে, তাহলে একদিনে কত করবে? 4 আর 5-এ কত হবে? 9। তাহলে একদিনে কত করবে? 9 করবে। 1 ডেজে 9 কমপ্লিট করবে। তাহলে কত দিনে কাজটা কমপ্লিট করবে? তাহলে টোটাল কাজ করতে কতদিন সময় লাগবে? 40 ডিভাইডেড বাই 9 করলেই আনসার বেরিয়ে যাবে। 4 হোল 4/9, এত ডেজ। 4 হোল 4/9 ডেজ। ওকে, ই ক্যান কমপ্লিট আ জব ইন 6 ডেজ। তাহলে ই একটা কাজ করতে পারে 6 ডেজে। এফ ক্যান কমপ্লিট আ জব ইন
9 days and G can complete a job in 12 days. তো এদের এলসিএম করলে কত হবে 36, তাহলে টোটাল ওয়ার্ক কত হলো 36। জি একদিনে কত কাজ করবে 36কে 12 দিয়ে ডিভাইড করে দিলে 3, তাহলে জি একদিনে কাজ করবে 3, এফ একদিনে কাজ করবে 4, আর ই একদিনে কাজ করবে 6। 6 6 যা 36, 9 4 যা 36, আর 12 3 যা 36। ওকে, এটা ওদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল, তিনজনের এফিসিয়েন্সি। এবার বলছে ই অ্যান্ড এফ স্টার্টেড দ্য জব আফটার 3 days, 3 দিন পরে জি টুক ওভার। এবার জি কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। হ্যাঁ, তো ই আর এফ তো 2 দিন কাজ করেছে, ই আর এফ 2 দিন কাজ, 3 দিন কাজ করেছে ই আর এফ। তো ই আর এফ একদিনে কত কাজ করে 6 আর 4 10, ই আর এফ একদিনে কাজ করে 10, আর 3 দিনে কাজ করেছে দেখো আফটার 3 days, তাহলে 3 দিন কাজ করলে কত হয়ে যাবে ইনটু 3, দ্যাট ইজ 30 হয়ে যাবে। 3 দিনে কাজ করবে, তাহলে রিমেনিং ওয়ার্ক কত 36 তো টোটাল ওয়ার্ক, তাহলে রিমেনিং ওয়ার্ক কত হবে 6। যদি রিমেনিং ওয়ার্ক 6 হয় তাহলে দেখো জি একদিনে কত কাজ করে 3, তাহলে দুদিনে কত কাজ করবে 6, তাহলে রিমেনিং ওয়ার্ক 6 যদি জিকে করতে হয় তাহলে মোট কতদিন সময় নেবে 2 days সময় নেবে। আনসার 2 days। বি অ্যান্ড সি টুগেদার কমপ্লিট আ ওয়ার্ক ইন 8 days। দেখো বি প্লাস সি দুজনে মিলে কি করছে কমপ্লিট আ ওয়ার্ক ইন 8 days। আচ্ছা, এ আর বি আবার এরা মিলে কতদিনে কমপ্লিট করছে, যদি এ আর বি দুজনে মিলে কাজ করে তাহলে 12 days-এ কমপ্লিট করবে। আর এ আর সি যদি দুজনে মিলে কাজ করে তাহলে এরা 16 দিনে কমপ্লিট করবে। বলো তো এদের তিনজনের এলসিএম কত হবে 12 16 8, এদের তিনজনের এলসিএম কত হবে, এদের তিনজনের এলসিএম হচ্ছে 48। 48 আমার কি 48 কাজটা 48 যদি কাজ হয় তাহলে বি প্লাস সির একদিনের কাজ কত 6। ওকে, এ প্লাস বির একদিনের কাজ কত 12, 4 যা, তাহলে 4 হচ্ছে বি প্লাস এ প্লাস বির একদিনের কাজ। আর এ প্লাস সির একদিনের কাজ কত হবে, এ প্লাস সির একদিনের কাজ 3। ওকে, তো যদি আমি এদিকে অ্যাড করি এদিকে অ্যাড করি, দেখো এখানে এ কতবার রয়েছে 2 বার, বি রয়েছে 2 বার, সি রয়েছে 2 বার, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হচ্ছে না, তাহলে 2 ইন্টু মানে এ যদি 2 বার কাজ করে, বি যদি 2 বার কাজ করে, সি যদি 2 বার কাজ করে, তাহলে প্রত্যেকে মিলে একদিনে কত কাজ করবে, একদিনে কাজ করবে 6 আর 4 10, 3 13। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে যদি একদিনে কাজ করে তাহলে কত কাজ করবে 13/2। ওকে, এবার বলছে তিনজনে যদি একসাথে কাজ করে, দেখো কি বলছে এ বি সি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কত কাজ করে 3/2, তাহলে টোটাল ওয়ার্ক আমার কত 48। 48কে 13/2 দিয়ে ডিভাইড করে দাও, তো 2টা তো উপরে উঠে যাবে, 2টা তো উপরে উঠে যাবে, তাহলে হচ্ছে কত 96 ডিভাইডেড বাই 13। এটা কি, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি, মানে তিনজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে এতদিন সময় নেবে। তো আনসার হচ্ছে কত 7 হোল 5/13 এত ডেজ। এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার যদি তিনজনে মিলে কাজ করে। দেখো পরীক্ষাতে কি করে আরও একটা টাইপসের ম্যাথ দিয়ে দেয়, এর সাথে বলবে যে যদি এ একা কাজ করে, এ যদি একা কাজ করে তাহলে কতদিনে কমপ্লিট করবে, বা বি একা কাজ করলে কতদিনে কমপ্লিট করবে, বা সি একা কাজ করলে কতদিনে কমপ্লিট করবে। যদি এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কাজ করে তাহলেই তো আমার 7 দিন 7 হোল 5/13 এত ডেজে কমপ্লিট করবে, তাই না? কিন্তু যদি এ একা করতে হয় তাহলে কি করবে, দেখো এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে যখন কাজ করছে একদিনে, মানে একদিনের কাজটা কত হচ্ছে 13/2, এ প্লাস বি প্লাস সির একদিনের কাজ 13/2। তাহলে এবার দেখো এখানে বি প্লাস সির একদিনের কাজ কত, বি প্লাস সির একদিনের কাজ 6 নয়, বি প্লাস সির একদিনের কাজ তো 6, তো এখান থেকে যদি আমি বি প্লাস সির একদিনের কাজ ধরি তাহলে কত হবে 6, দুজনকে সাবট্র্যাক্ট করো দেখি, তাহলে বি প্লাস সি কেটে যাচ্ছে, এখানে সাবট্র্যাক্ট করলে কী হবে 13/2 - 6, তাহলে এখানে পড়ে থাকছে কত শুধুমাত্র এ,
এখানে পড়ে থাকছে কি শুধুমাত্র এ পড়ে থাকছে, আর এখানে কত পড়ে থাকছে, এলসিএম করলে হচ্ছে 12 মানে 1/2। তাহলে এ একা একদিন, এর হচ্ছে একদিনের কাজ কত, 1/2। ওকে, তাহলে এর একদিনের কাজের পোর্শন কত হচ্ছে, 1/2 হচ্ছে। তাহলে এর টোটাল কাজ কত, 48। তাহলে 48কে কী করতে হবে, হাফ দিয়ে ডিভাইড করে দাও, দিলেই এই 2টা তো উপরে উঠে যাবে, 2টা উপরে উঠে যাচ্ছে, তো হয়ে গেলে কত হচ্ছে 96 ডেজ। তাহলে এ যদি একা কাজ করে তাহলে 96 ডেজ সময় নেবে। সিমিলারলি বিও করতে পারো, যদি বি করো তাহলে এ প্লাস বি প্লাস সি বসাচ্ছ, বি নিতে গেলে কী করতে হবে, এ প্লাস সিটা সাবট্রাক্ট করতে হবে, এর 1 ডের কাজ কত 3, তো এখানে 13/2কে কী করবে, এখানে শুধু সিম্পলি 3 দিয়ে সাবট্রাক্ট করে দেবে। তাহলে তখন তোমার সাবট্রাকশান করলে হবে কত, 3 2 যা 6, মানে তোমার 7/2 আনসার আসবে। এবার 48কে যদি তুমি ডিভাইড করো, 48 ইন্টু 2 ডিভাইডেড বাই 7, দ্যাট ইজ 96 ডিভাইডেড বাই 7 ডেজ সময় নেবে। এটা কে সময় নেবে, এটা যদি বিকে একা কাজ করে সময় নেবে সেটা। তো এভাবে সিও একা একা কত দিনে কাজ কমপ্লিট করবে সেটাও বের করতে পারো। তখন এ প্লাস বি প্লাস সিতে এ আর বি বাদ দিতে হবে, এই 4টা তখন সাবট্রাক্ট হবে 13/2 থেকে, এবং সেখানে সির একা কতদিন সময় লাগবে সেটা বের হবে। এ ম্যান, এ ওম্যান অ্যান্ড আ বয়, একটা ম্যান, একটা ওম্যান আর একটা বয়, তিনজনা মিলে একটা কাজ করতে পারে কত দিনে, 3 ডেজে করতে পারে। যদি ম্যান একা কাজ করে তাহলে কত দিনে করতে পারে, ম্যান একা কাজ করলে সে 6 ডেজে কমপ্লিট করতে পারে। আর যদি বয় একা কাজ করে তাহলে কাজটাকে ও 18 ডেজে কমপ্লিট করতে পারে। বলো তো টোটাল ওয়ার্ক কত, 3 6 আর 18, তো টোটাল ওয়ার্ক আমার 18, তাই না, ওদের এলসিএম তো 18, তো টোটাল ওয়ার্ক 18। যদি টোটাল ওয়ার্ক 18 হয় তাহলে বলো তো মেন, তাহলে এদের এফিসিয়েন্সি কত হচ্ছে আগে বের করে নিই। এই তিনজনের এফিসিয়েন্সি কত হবে, মেন ওম্যান আর বয়, 3 6 যা, এদের এফিসিয়েন্সি কত 6। আচ্ছা মেনের এফিসিয়েন্সি কত, মেন তো 6 কাজ করছে, 6 দিনে কমপ্লিট করতে পারে, টোটাল ওয়ার্ক 18, তো 3, মেনের এফিসিয়েন্সি 3, আর বয়ের এফিসিয়েন্সি কত হবে, বয়ের এফিসিয়েন্সি 1, বিকজ ও 18 দিনে কাজ করে। তো এই তিনজনের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এবার আমাকে বলো তো মেন আর বয় যদি একদিনে কাজ করে টোটাল একসঙ্গে তাহলে কত, 3 আর 1 মানে 4 কাজ করবে। ওকে, মেন আর বয় যদি কাজ করে তাহলে বাকি থাকছে কি, ওম্যানের একদিনের কাজ কত হবে, সিম্পলি এখান থেকে সাবট্রাক্ট করে দাও। দেখো মেন আর বয় বাদ গেলে ওম্যানই তো পড়ে থাকে, তো ওম্যানের একদিনের কাজ কত হবে, মানে ওম্যানের এফিসিয়েন্সি কত হবে, তো 4 সাবট্রাক্ট করলে ওম্যানের এফিসিয়েন্সি 2 হবে। ওম্যান একদিনে 2 পার্ট কাজ করে, তাহলে ওম্যানের এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে ওম্যান কত দিনে কমপ্লিট করবে কাজটা, টোটাল ওয়ার্ক 18, ওর এফিসিয়েন্সি 2, তাহলে হয়ে যাবে কত 9, তো ওম্যান 9 ডেজে কমপ্লিট করবে। Time taken by A alone to finish piece of work is 60% more than the A and B together. যদি A থাকে আর A আর B থাকে, এর এফিসিয়েন্সি কত, A আর বির থেকে 60% মোর দেন, তাহলে এ যে টাইমটা নেয় সেটা হচ্ছে 160, আর এ যে টাইমটা নেয় সেটা হচ্ছে 100। যদি এ একা কাজ করে তাহলে 160 যদি ও টাইম নেয়, 60% মোর দ্যান টাইম নেয়, আর এ যদি 100 নেয় তাহলে এ কত নেবে, 160 নেবে, তাই না, ও তো 60% মোর দ্যান নেয়, এ দেখো পরিষ্কার বলে দিয়েছে 60% মোর দ্যান টাইম নেবে। তাহলে এটা তো টাইমের রেশিও। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, এফিসিয়েন্সি ইকুইভ্যালেন্ট টু কার সাথে, 1/টাইম, টাইমের সাথে এফিসিয়েন্সি কি বিপরীত সম্পর্ক আর কি। ঠিক আছে, যদি এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে টাইম কত নেবে, 1/2। ঠিক আছে, তো এদের মধ্যে এই রকম একটা সম্পর্ক। এবার ধরো টাইমের রেশিও দেওয়া আছে, মনে করো টাইমের রেশিও দেওয়া আছে
টাইম তার রেশিও দেওয়া আছে 2:3, তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হবে 3:2। ঠিক আছে, যেহেতু ওদের ই 1/tর সাথে ইকুইভ্যালেন্ট। ওকে, বোঝা গেছে এদের এইভাবে বিপরীত সম্পর্ক। তো এখানে আমার বলে দিয়েছে টাইমের, এদের দুজনের আমি যদি রেশিও বলি তাহলে টাইমের রেশিও কত 160 আর 100, তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কত আছে এটা একটু কেটে নিই। 0 0 কাটলে আর এখানে 8 পড়ে থাকছে, এখানে 5 পড়ে থাকছে, তো 8:5 এদের টাইমের রেশিও। কিন্তু যদি কোনো একটা কাজ হতে যায় তাহলে এ যদি 8 টাইমে করে ও তাহলে 5 টাইমে করবে, A + B, তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কত হবে ঠিক উল্টে যাবে 5:8, তাই না 5:8। তাহলে আমি যদি বির এফিসিয়েন্সি বের করতে যাই, দেখো এটা তো এর একার এফিসিয়েন্সি আর এটা A + বির এফিসিয়েন্সি, তাহলে এখানে বির এফিসিয়েন্সি কত হচ্ছে, এফিসিয়েন্সি অফ বি কত হচ্ছে, এফিসিয়েন্সি অফ বি হচ্ছে না এই 5টা যদি আমি 8 থেকে সাবট্রাক্ট করি তার মানে কত হচ্ছে 3, তাহলে বির এফিসিয়েন্সি কত হচ্ছে 3 হচ্ছে না বির এফিসিয়েন্সি। এবার আমরা দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি, এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 5 আর বির এফিসিয়েন্সি কত, বির এফিসিয়েন্সি 3। ওকে, তো দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার বলছে যে সি ইজ টুয়াইস এফিসিয়েন্ট অ্যাজ বি। তাহলে আমরা দেখো এখান থেকে এটা আমরা লিখতে পারি, যদি এদের তিনজনের আমরা রেশিও একসাথে দেখি A:B:C, তিনজনের এফিসিয়েন্সির রেশিও যদি আমি দেখি তাহলে এর ক্ষেত্রে 5, বির ক্ষেত্রে 3, আর কি বলেছে সি, কি বলেছে সি না বি এর টুয়াইস মানে বি এর ডাবল ওর এফিসিয়েন্সি, তাহলে বি এর ডাবল মানে কত 6। ওকে, তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও বেরোলো 5:3:6। এবার বলছে যে বি অ্যান্ড সি টুগেদার দ্য কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক, বি অ্যান্ড সি টুগেদার কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক, এটা হচ্ছে 13 হোল 1/3। হ্যাঁ, এটা হচ্ছে 13 হোল 1/3, এত কি এত ডেজ। বি আর সি কী করেছে কমপ্লিট দ্য ওয়ার্ক করেছে কত দিনে, পিস অফ ওয়ার্ক করেছে কত 1 হোল 13 হোল 1/3। ওকে, তাহলে বি আর সির একদিনের কাজ কত, দেখো এদের 9, যদি এরা একসঙ্গে কাজ করে তাহলে বি আর সি একসাথে কাজ করেছে কত বলেছে, কতদিন কাজ করেছে 13 হোল 1/3, এত ডেজ ওরা কাজ করেছে, দ্যাট ইজ কত হচ্ছে 39 140/3 কাজ করেছে, এত ডেজ। ওরা একদিনে কত কাজ করে 9 কাজ করে, আর কতদিন কাজ করেছে এতদিন কাজ করেছে, তাহলে ওরা টোটাল কাজ কত করেছে, তাহলে অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক কত, আমরা তো এরা জানি একদিনে এত কাজ করে, তাহলে কতদিন কাজ করেছে 40 হোল 40/3, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, সিম্পলি মাল্টিপ্লাই করে দিলে 40/3 × 9, তো কাটো 3, তাহলে হচ্ছে কত 120। এটা কি হচ্ছে ওদের টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে। বলছে এ একা কত দিনে কমপ্লিট করবে, এ যদি একা কমপ্লিট করতে এ একদিনে কত কাজ করে 5, তো 120 কাজ করতে কতদিন সময় লাগবে ডিভাইডেড বাই 5, 120 ডিভাইডেড বাই 5 কাটো, কাটলে কত হবে 5 2 4, দ্যাট ইজ 24 ডেজে কমপ্লিট করবে, আনসার হবে 24। ওকে, চলো আরেকটা বার দেখে নেওয়া যাক গোড়া থেকে কী হলো না হলো। বলছে এ আর A+B দুজনা কি করে না, এ টাইম নেয় 60% মোর কার থেকে A+Bর থেকে, যখন এ আর বি দুজনে মিলে কাজ করে তখন যা কাজ হয় তার থেকে 60% বেশি হয়, যখন এ কাজ মানে তার থেকে 60% সময় বেশি নেয় যখন এ একা কাজ করে। তাহলে যদি দুজনার এ আর বি যদি 100 সময় লাগে তাহলে এর কি 160 লাগবে, তাহলে এদের টাইমের রেশিও কত হচ্ছে, টাইমের রেশিও 8:5, এই 5 বেরোচ্ছে আর এই 8 বেরোচ্ছে 8:5, তাহলে এফিসিয়েন্সি রেশিও ঠিক উল্টো হয় 5:8 হয়ে যাবে। দেখো এই 5টা এখানে চলে আসলো আর এই 8টা এখানে চলে গেল, তাহলে এফিসিয়েন্সি রেশিও কী হলো উল্টে গেল। যদি এফিসিয়েন্সি রেশিও এটা হয়, এবার পরের লাইনে বলছে সি ইজ টুয়াইস এফিসিয়েন্ট অ্যাজ বি, তাহলে এটা এ আর বির এটা A+B আর এটা কার এর, তাহলে এখান থেকে বির বার করতে গেলে এরটা সাবট্রাক্ট করে দেবো, তাহলে এই 5টা 8 থেকে সাবট্রাক্ট করে দিলে 3 পড়ে থাকে, তো 3 হচ্ছে দেখো বি এর এফিসিয়েন্সি 3
এর এফিসিয়েন্সি 5 আর সি কি বলেছে বি এর ডাবল, তা বি এর ডাবল হলে কত হবে 6 হবে। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও 5:3:6। এবার বলছে যে বি আর সি যদি দুজনে মিলে কমপ্লিট করে তাহলে কত দিনে কমপ্লিট করবে, 13 হোল 1/3, তাই না? 13 হোল 1/3 বি আর সি কমপ্লিট করতে পারে। তাহলে বি আর সি একদিনে কত কাজ করে 9। এফিসিয়েন্সি মানে কি একদিনের কাজ, তাহলে বি আর সি দুজনে মিলে কাজ করলে 9 কাজ করে একদিনে। তাহলে 40/3 ডেজে কত কাজ করবে, তো 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। যখনই টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল তাহলে এ কাজ করছিল কত, মানে একদিনে কত কাজ করছিল 5। দেখো এ একদিনে 5 কাজ করছিল, তাহলে 120 কাজ করতে কত সময় নেবে, 24 ডেজ সময় নেবে। তাহলে আনসার হবে 24। ইজ থ্রাইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি। তাহলে এ আর বি দুজনের আমি যদি এফিসিয়েন্টের রেশিও ধরি, কে কতটা বেশি এফিসিয়েন্ট, কে কতটা বেশি কাজ করতে সক্ষম, তাহলে বি এর থেকে এ থ্রাইস এফিসিয়েন্ট, মানে বি যদি 1 এর এফিসিয়েন্সি হয় তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 3 হবে। তাহলে এদের এফিসিয়েন্সির রেশিও কত 3:1। এবার এফিসিয়েন্ট মানে আমরা জানি একদিনে কত কাজ করে, তো বলছে এ কি করেছে না 4 ডেজ কাজ করেছে। দেখো এ 4 ডেজ কাজ করেছে এবং তারপরে বিএসএ কাজ শুরু করেছে, কিন্তু এ কে রিপ্লেস করে দিয়েছে, মানে এ তখন কাজ বন্ধ করে দিয়েছে, বি একাই শুধু কাজ করছে কত দিনের জন্য 15 ডেজের জন্য। তাতে কি হয়েছে, আমার 75% কাজটা কমপ্লিট হয়েছে। তাহলে দেখো এ যদি 4 দিন কাজ করে তাহলে এর এফিসিয়েন্সি 3, আর এ 4 দিন কাজ করলে 4x3 কাজ করবে। ওকে, একদিনে 3 কাজ করে, 4 দিনে 4x3। আর তারপরে কি করেছে, বি কাজ করেছে, তারপরে কি কাজ করেছে না বি কাজ করেছে, এবং বি কত, বি এফিসিয়েন্সি 1, মানে ও একদিনে 1 কাজ করে, তো 15 ডেজে কত করবে, 15 ডেজে 15x1 15 কাজ করবে। তো এখান থেকে আমার টোটাল কাজ কত হচ্ছে না 4×3=12 প্লাস 15, দ্যাট ইজ 27 কাজ হচ্ছে। এই যে 27 কাজটা কমপ্লিট হয়েছে না, এটা কত কাজ, এটা 75% কাজ। তাহলে 75% মানে কত, 75% মানে হচ্ছে 27। তাহলে 1% মানে কত, 27 ডিভাইডেড বাই 75। আর 100% মানে কত, ইন্টু 100। তো কাট অফ 25 দিয়ে গেলে 3 যা, এখানে 4 যা, এখানে 3 9 যা, আর 9 4 36। তাহলে টোটাল ওয়ার্ক কত, সরি হ্যাঁ টোটাল ওয়ার্ক কত 36, এটা আমার টোটাল ওয়ার্ক। এবার বলেছে কি বি অ্যালোন ফিনিশ দ্য হোল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক আমার 36, টোটাল ওয়ার্ক আমার 36 বেরিয়ে গেছে, যে 100% ওয়ার্ক মানে কি টোটাল ওয়ার্ক 36। এবার হচ্ছে বি একা যদি কাজ করে, তা বির এফিসিয়েন্সি কত, বি তো একদিনে 1 কাজ করে, তা 36 কাজ করতে কত লাগবে, 36 ডেজ সময় লাগবে। অঙ্কটা করার আগে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক মানে কি, টোটাল ওয়ার্ক মানে হচ্ছে কতগুলো মেন কাজ করছে বা কতগুলো ওম্যান কাজ করছে বা কতগুলো চিলড্রেন কাজ করছে, তাদের কাজটা ইনটু, মানে কতগুলো মেন কতগুলো ওম্যান কাজ করছে সেটা, ইনটু কত দিন কাজ করছে, ইনটু কত আওয়ার্স কাজ করছে, ইনটু ডিভাইডেড বাই শুধু ওয়ার্ক। মনে করো 5টা লোক মিলে একটা 10খানা চেয়ার তৈরি করছে, তাহলে 10টা লোক মিলে কতগুলো চেয়ার তৈরি করবে, তখন ওই ওয়ার্কটা কি হচ্ছে নিচে বসে যাবে, আর বাকি সবগুলো কিন্তু সিম্পলি মাল্টিপ্লাই হয়ে যাবে। এটাই কি বের হবে, এটাই টোটাল ওয়ার্ক বের হবে। এই সূত্রটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, চলো এই সূত্রটা খাতায় নোট ডাউন করে নাও এবং একটা একটা করে অঙ্কগুলো করি দেখি। বলছে 9 মেন, তাহলে 9 জন লোক, টোটাল ওয়ার্ক যদি আমি বের করতে যাই, প্রথম 9 জন লোক 7 ঘন্টা কাজ করছে, কত দিন কাজ করছে 15 ডেজ কাজ করছে। দেখো এখানে কিন্তু কাজ মানে কতটা কাজ হচ্ছে সেটা কিন্তু এখানে ডিফাইন নয়, ওই জন্য আমরা নিচে ওয়ার্কটা লিখলাম না। 6 জন লোক কাজ করছে, তাহলে 6 জন লোক কত ঘন্টা করে কাজ করছে, 9 ঘন্টা করে কাজ করছে, কত দিন সময় লাগবে, বিকজ দুজনের তো সেম পিস অফ ওয়ার্ক না, তা দুজনের টোটাল কাজ তো একই, তো দুজনের টোটাল কাজ দিয়ে ইকুয়াল করে দিলাম। তাহলে দেখা যাক এপারে 9 কেটে যাচ্ছে, এপারে যদি 6 কাটি 3 2 যা, 3 2 যা, আর এখানে 3 5 যা, তো আলটিমেটলি আমার হচ্ছে কত, ডি ইকুয়ালস টু এখানে 35 ডিভাইডেড বাই 2,
তাহলে 35 ডিভাইডেড বাই 2 মানে 17 হল 1/2। এত ডেজ সময় নেবে কাজটা কমপ্লিট করতে। ঠিক আছে, 16 মেন প্লাস 12 ওমেন দুজনে মিলে কাজ করছে। ওকে, তাহলে দেখো যদি মেনের এফিসিয়েন্সি এম হয় আর ওমেনের এফিসিয়েন্সি ডাব্লিউ হয়, তাহলে 16টা মেন মানে কি 16 মেন, 12 ওমেন মানে 12 পিস ওমেন, তো 12 ডাব্লিউ। তো এই দুজনার কি করছে, এরা দুজনে একসঙ্গে কাজ করছে, ওই জন্য আমরা এইভাবে লিখলাম। ঠিক আছে, তো এটা কাজ করছে কত ঘন্টা, কতদিন কাজ করছে, 8 ডেজ। দেখো 8 ডেজ, তাহলে ইন্টু 8, এটাই কি বেরোলো, ওদের টোটাল ওয়ার্ক বেরোলো। ক্লিয়ার? দ্যাট ইজ, এটা যদি ওদের টোটাল ওয়ার্ক হয় কার সাথে ইকুয়াল হবে, ইকুয়াল হবে 20 মেন, তাহলে 20 মেন দ্যাট মিনস 20 এম। তো 20 মেন কাজ করছে সেম ওয়ার্ক কত দিনে, 16 দিনে, দ্যাট ইজ ইন্টু 16, তবেই তো তোদের সাথে কাজ ইকুয়াল হবে। তাহলে এদের টোটাল ওয়ার্ক দুটোকে আমি ইকুয়াল করলাম। চলো এবার টোটাল ওয়ার্ক যখন ইকুয়াল হয়ে যাবে, এবার আমি দুদিক কাটাকাটির চেষ্টা করব, দেখি। আচ্ছা 8 আর 16 কেটে গেলে তো এখানে সিম্পলি 2 হয়ে যাচ্ছে, তো 16 এম প্লাস 12 ওমেন ইকুয়াল টু 40 মেন। তো মেনটাকে, এই মেনটাকে 16 মেনটাকে এদিকে নিয়ে চলে এসো, তো 12 ওমেন ইকুয়ালস টু 24 মেন। ওকে, তো এটা কাটলে কত হবে, 2, তাহলে ওমেন ইকুয়ালস টু 2 মেন। ওকে, এটা আমার বের হলো। এবার আমি পরেরটুকু পড়ে দেখি, হাউ মেনি ডেজ উইল 16 ওমেন, আচ্ছা 16টা ওমেন 16 ডাব্লিউ কত দিনে কাজ করবে, তাহলে ইনটু যদি আমি ডি দিনে কাজ ধরি, তাহলে সেটাই ওর টোটাল ওয়ার্ক হবে। এবার টোটাল ওয়ার্ক এপারে যে কোনো একজনের সাথে টোটাল ওয়ার্কের সঙ্গে সমান করে দাও, তো আমি এপারে 20 এম ইন্টু 16 সঙ্গে সমান করছি। দেখো 20 এম ইন্টু 16, এটাই ওর তো টোটাল ওয়ার্ক ছিল, তাহলে এর টোটাল ওয়ার্কটা তো সেম আছে, সেম ওয়ার্ক বলেছে। দেখো তাহলে টোটাল ওয়ার্কের সঙ্গে ইকুয়াল করে দিতে পারি। এবারে 16 আর এপারে 16 কেটে দাও, তাহলে ওম্যান মানে কি 2 মেন, তো এখানে 2 মেন বসিয়ে দাও, ইন্টু ডি ইকুয়াল টু 20 মেন, তো মেন আর মেন কেটে দাও, 2 আর 20 কাটলে 10, তাহলে কতদিন সময় লাগছে, 10 ডেজ সময় লাগছে। 10 ডেজে কী হবে, 16টা ওম্যান কাজটা কমপ্লিট করতে পারবে। শুধু এখানে টোটাল ওয়ার্কের সূত্রটা মনে রাখতে হবে এবং টোটাল ওয়ার্কগুলোকে ইকুয়াল করার চেষ্টা করতে হবে, ব্যাস তাহলেই অঙ্ক হয়ে যাবে। এখানে বলছে 6 men ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, 8 women can do the same work in 18 days. The same work can be done by 18 children in 10 days. দেখো টোটাল ওয়ার্ক আমাকে বের করতে হবে সবারই, তাহলে 6 men কমপ্লিট করে, 6 men কতদিন কাজ করে, 12 days, তবেই তো কাজটা কমপ্লিট হয়, তাহলে এটাই কি ওর টোটাল ওয়ার্ক। আচ্ছা আমি যদি এখানে ধরি 8 women কতদিন কাজ করে, 18 ডেজ কমপ্লিট করে, তবেই তোর কাজটা কমপ্লিট হয়, আর এটাই তোর টোটাল ওয়ার্ক। আচ্ছা এবার আমি যদি ধরি 18 পিস চিলড্রেন কতদিন কাজ করে, 10 ডেজ কাজ করে, তবেই টোটাল ওয়ার্ক পাওয়া যাবে। এবার এদের এখান থেকে একটু কাটাকাটি করে নাও, 6 18 আর 18, তো এখানে 3 হবে, এখানে 3 হবে, তো 3 3 এর 12 কাটলে এখানে 4 হবে, তো 4 যদি কাটি আমি 2 হবে, আর এখানে 4 কাটলে, এখানে 2 দিয়ে কাটলে 4 হবে, আর এখানে কাটলে 5 হবে, তো হচ্ছে কত 2 মেন ইকুয়ালস টু 4 ওমেন ইকুয়ালস টু 5 চিলড্রেন। এটা এদের এফিসিয়েন্সির রেশিও হলো, এটাকে রেখে দিতে হবে। আচ্ছা এবার কি বলেছে, যে যদি 4টে মেন, তাহলে 4 মেন প্লাস 12 ওমেন প্লাস 20 চিলড্রেন, 3 জনা একসাথে কাজ করবে কদিন, 2 ডেজ। তাহলে কি পুরো কাজ কমপ্লিট হবে না, পুরো কাজটাও কিন্তু কমপ্লিট হচ্ছে না। পুরো কাজ হওয়ার জন্য কতগুলো মেন লাগবে এবং একদিনেই মেন কটা কাজ করবে, যদি ধরি x জন মেন লাগবে, তাহলে x ইন্টু এম, একদিন কাজ করবে ইন্টু 1, তবেই তো টোটাল কাজ কমপ্লিট হবে। এটাই কি, এটাই ওর টোটাল ওয়ার্ক। তাহলে এটা যদি টোটাল ওয়ার্ক হয়, তাহলে যে কোনো একটা টোটাল ওয়ার্কের সঙ্গে অ্যাড করে দাও,
ইকুয়াল করে দাও, তাহলে 6m ইন্টু 12 এর সাথে আমরা ইকুয়াল করে দিলাম। তাহলে এটা আমার কি বেরিয়ে এলো, এটা আমার টোটাল ওয়ার্ক বেরিয়ে এলো। টোটাল ওয়ার্ক দুজনার ইকুয়াল করে দিলাম। তো টোটাল ওয়ার্ক ইকুয়াল করলে দেখো এবারে এম আছে, এখানে সব কটাকে এম করতে হবে, একটাই এম আছে, ওম্যানটা আর চিলড্রেনটাকে মেন করতে হবে, করলে তবে কাটা যাবে। কাটার জন্য কি করলাম, এখানে দেখো 2 মেন আর 4 ওমেন, তো এরা দুজন কি ইকুয়াল, তাহলে 2 মেন 4 ওম্যান হলে কি হবে, ওম্যান ইকুয়ালস টু কী হবে, 2 মেন ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কী হবে, হাফ ওম্যান হবে, সরি ওম্যান ইকুয়ালস টু মেন বাই 2 হবে। তাহলে 4 মেন প্লাস 12 ইন্টু মেন বাই 2, তাহলে যেটা এটা কেটে গেলে 6 প্লাস 20 ইন্টু, আচ্ছা চিলড্রেন কী হবে, দেখো এই মেনের সাথে চিলড্রেনটার করব, 2 মেন ইকুয়ালস টু 5 চিলড্রেন, তাহলে 2 মেন ইকুয়ালস টু 5 চিলড্রেন হলে চিলড্রেন ইকুয়ালস টু কত হবে, 2 মেন ডিভাইডেড বাই 5, তাহলে এখানে 2/5 2/5 মেন, কতদিন কাজ করছে, 2 দিন, প্লাস XM পড়ে থাকছে, আর এপারে কত 72M। ওকে, তাহলে এবার দেখো এম, এখানে এম, আর এই সব কটা এম কেটে যাচ্ছে, এখান থেকে এম একটা কমন যাবে, আর এখান থেকে এম, তাহলে দুটো এম কমন যাচ্ছে, আর এপারে একটা এম রয়েছে, তাহলে এপারের এমটা কেটে গেল, আর এপারের এম কমন গেলে এমটা কেটে যাবে। তো এখানে পড়ে থাকছে কত 6, আর এখানে কাটলে কত হচ্ছে 4, 4 2 8, 10 18 ইন্টু 2 প্লাস এক্স ইকুয়াল টু 72, তাহলে এক্সের ভ্যালু কত বেরোবে, এক্সের ভ্যালু কত বেরোবে, 18 টু 36, তাহলে 72 মাইনাস 36 ইকুয়াল টু 36 বেরোচ্ছে। এত কি, এতজন মেন লাগবে একদিনে রিমেনিং কাজটা কমপ্লিট করতে, বোঝা গেছে। আর একবার দেখে নাও গোড়া থেকে, দেখো বলছে এখানে 6 মেন ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ, তাহলে 6 মেন 12 দিন কাজ করছে, টোটাল ওয়ার্ক পাচ্ছি। 8 ওম্যান 18 দিন কাজ করছে, তাহলে 8 ওম্যান ইন্টু 18 পাচ্ছি। আচ্ছা 18 চিলড্রেন কতদিন কাজ করছে, 10 ডেজ কাজ করছে, তিনজনকে ইকুয়াল করে দিলাম, একটা রেশিও পেলাম 2M ইকুয়ালস টু 4 ওম্যান ইকুয়ালস টু 5 চিলড্রেন। এখান থেকে চিলড্রেনটা বের করতে গেলে দেখো এটার সাথে কার ইকুয়াল, 2Mটাও ইকুয়াল, তাহলে 2M ইকুয়ালস টু যদি 5C হয়, তাহলে C ইকুয়ালস টু কী হবে, এই 5টা ওদিকে ডিভিশন হয়ে যাবে, দেখো 2M/5, এটা একটা পাবো। আবার 2 মেনের সাথে 4 ওম্যানের তো একটা সম্পর্ক আছে, তাই না, 4 ওম্যান, তাহলে ওম্যানটা যদি আমি লিখি তাহলে কী হবে, 4টা ওইদিকে ডিভিশন হয়ে যাবে, তাহলে 2M/4, তাহলে এখান থেকে ওম্যান আর মেনের রিলেশান, এখান থেকে চিলড্রেন আর মেনের রিলেশান। এবার এখানে কি বলেছে দেখো 4 মেন 12 ওমেন আর 20 চিলড্রেন, তো তিনজনা কতদিন কাজ করেছে, 2 দিন কাজ করেছে, তাহলে ওই জন্য 4 মেন 12 ওমেন 20 চিলড্রেন 2 দিন কাজ করেছে ইন্টু 2, তাহলে পুরো কাজ কি কমপ্লিট হয়েছে না, পুরো আর একটা দিন কাজ করতে হবে কতগুলো মেনের, ওই জন্য আমি x জন মেন ধরলাম ইন্টু একদিন কাজ করছে বলে ইন্টু 1, তবেই আমার টোটাল কাজটা কমপ্লিট হচ্ছে। আর আমি এই টোটাল কাজটা যে কোনো একজনের সাথে সমান করে দেবো, আমি 6 মেন ইন্টু 12-এর সাথে সমান করলাম। তাহলে এবার দেখো এই এখানে ওম্যান রয়েছে, এখানে চিলড্রেন রয়েছে, এই ওম্যান আর এই চিলড্রেনের ভ্যালুটা এখানে পুট করতে হবে, পুট করলে দেখো 18 হচ্ছে, মেনটা কী করে কেটে যাবে, এখানে মেন এখানে মেন এখানে মেন, মেন কমন নাও, আর এখানে একটা মেন আছে, মেন কমন যাচ্ছে, আর এপারের মেনের সাথে কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে এখানে 18 ইন্টু 2 পড়ে থাকছে, 18 ইন্টু 2 প্লাস এক্স, আর এপারে তো 72, তাহলে 18 ইন্টু 2টা ওই দিকে চলে গেলে 72 মাইনাস 6 36 হয়ে যাচ্ছে, তো এক্সের ভ্যালু বেরিয়ে গেল 36, তাহলে এতগুলো মেন লাগবে কাজটা কমপ্লিট হতে। দেখো এখানে বলছে A and B complete a piece of work in 15 days and 10 days respectively। এবার দেখো 15 ডেজ আর 10 ডেজে তো দুজনে কমপ্লিট করছে, দুজনে কি সমান কাজ করতে পারে, দেখো এর কাজ করার ক্ষমতা অনেক কম, কার থেকে, বির থেকে, তাহলে বির কাজ করার ক্ষমতা অনেক বেশি, কারণ এ একটা কাজ 15 দিনে কমপ্লিট করে, ও একটা কাজ 10 ডেজে কমপ্লিট করে, বি অনেক তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে, ওই জন্য ওর ক্ষমতা অনেক বেশি। তো যখনই আমরা একটা কন্ট্রাক্টের টাকা পাবো, যে ভালো কাজ করে সে তো বেশি টাকা নেবে, কন্ট্রাক্টের টাকা আমার কত দিয়েছে 30,000 দিয়েছে, তাহলে যে ভালো কাজ করে তাকে তো বেশি টাকা দিতে হবে, ওই জন্য বি বেশি টাকা পাবে।
আর এ একটু ওর থেকে কম আস্তে কাজ করে বা স্লো কাজ করে বা একটু খারাপ কাজ করে, ওই জন্য এ একটু কম পাবে। তো এর শেয়ার কত সেটা আমার বলতে বলেছে। দেখো এ কত দিনে কাজ করে আর বি কত দিনে কাজ করে। এ কাজ করে 15 ডেজে, বি কাজ করে 10 ডেজে। বি কাজ করে 10 ডেজে। তো এদের দুজনের এলসিএম কত? 15 আর 10 এর এলসিএম কত হবে? 30। তাহলে বির এফিসিয়েন্সি কত? 3। এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে এর এফিসিয়েন্সি 2, বির এফিসিয়েন্সি 3। তাহলে এদের এফিসিয়েন্সির রেশিও কত? এফিসিয়েন্সির রেশিও কত? 2:3। তাহলে যে যেমন এফিসিয়েন্সির লোক হবে তাকে সেরকম টাকা দেওয়া হবে। তো তাহলে আমার টোটাল টাকা আছে কত? 30,000। তাহলে 30,000-এর এ কত পাবে? এ কত পাবে? এ পাবে, দেখো এর এফিসিয়েন্সিতে কত? 2 আর টোটাল এফিসিয়েন্সি কত? 5। তো করে দাও, এখানে 6,000। তাহলে 12,000 টাকা কে পাবে? এ পাবে। আর বি পাবে কত? সাবট্রাক্ট করে দাও না, বি পেয়ে যাবে। বি পাবে কত? 18,000। তাহলে বি পাবে 18,000 আর এ পাবে 12,000